আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার। আমার আর বাবলু সোনার সকালের ব্রেকফাস্ট ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। আর এতদিন প্রচুর পরিমাণে বৃষ্টি গেল আর সকালে ঝলমলে রোদ দেখে আমার মনটা তো ভীষণ ভালো হয়ে গেল। আর অনেক দিন যেহেতু আবহাওয়া অনেক খারাপ ছিল, শরীর মন খারাপ ছিল, আর বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি দেখে মন ভীষণ খারাপ ছিল। আর আমাকে রান্না করার জন্য বাবলু সোনা এত সব কিছু সহজ করে দিয়েছে, কারণ আমি রান্না করতে ভীষণ পছন্দ করি। রান্নাঘরটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে আমার রান্না না করলেও রান্না করতে ইচ্ছে করে। আর আমি মূলত সবসময় রান্না করার চেষ্টা করি আম্মুর রাইস কুকারে। আম্মুর লাল টুকটুকে মিনি রাইস কুকারে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এমনকি আমি মাছ, তরি তরকারি সব কিছু রাইস কুকারে রান্না করি। আমার যদি একটা রাইস কুকার থাকে আর একটা যদি হট কেটলি থাকে, তাহলে আমার মানে ভ্রমণও সব কিছু সহজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় গেলেও আমি নিজে নিজে রান্না করে খেতে পারবো। তো আসলে আমি খুব সহজে রান্না করতে চাই। আমি একটা মরিচ মশলা করে রাখি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো সব একত্রে ব্লেন্ড করে রাখি, যাতে আমি ২-১ দিন খেতে পারি। বেশি ব্লেন্ড করে রাখি না, কারণ ওটা তো আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সেই মরিচ মশলা দিয়ে আমি রাইস কুকারে ২০০ গ্রাম চাল দিয়েছি, ৫০ গ্রাম ডাল দিয়েছি, মুগ ডাল, মসুরি ডাল, একটা আলু দিয়েছি, আর মরিচ মশলা, তেল, আর তারপর দারুচিনি সব মিলিয়ে, যেহেতু আমি চাল ডাল সব মিলিয়ে দিয়েছি ১ গ্লাস পানি, খাওয়ার গ্লাসের ডাবল পানি দিয়েছি, দিয়ে সুন্দর মাখিয়ে রাইস কুকারে বসিয়ে আমি আমার অন্য কাজ করতেছিলাম। তারপর ৪০ মিনিট পর গিয়ে দেখি একদম সুন্দর ঝরঝরে এই খিচুড়ি হয়ে গেছে, এবং খিচুড়িটা এতটা সুস্বাদু হয়েছে। এখানে মুগ ডাল আছে, মসুরির ডাল আছে, দেশি অবশ্য সবগুলোই, তারপর ডিম আছে। পরে যখন দেখি একদম হয়ে আসছে, তখন ২ পাশে ২টা ডিম দিয়ে রেখেছি। আমার আলাদা ডিম ভাজি করা লাগলো না, রান্নাও করা লাগলো না। খিচুড়ির ভিতরেই ডিমটা সিদ্ধ হয়ে গেল, এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। আমার বাবলু সোনা যেহেতু খেয়ে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো খাওয়ালো, তখন আমি ভাবলাম যে না, আমার রান্না ভীষণ সুন্দর হয়েছে, আবার রান্নাটাও খুব ঝরঝরে হয়েছে। আর সাথে কাঁচামরিচ নিয়েছি, আর কিছুই লাগে না, এত সুস্বাদু হয়েছে। এবং এই খিচুড়িটা খেতে খুবই ভালো এবং অনেক পুষ্টিকর একটা খাবার। প্রতিদিন ভাত রান্নার ঝামেলার চেয়ে আমার মনে হয় মাঝে মাঝে এভাবে খিচুড়ি রান্না করে খেলে পুষ্টি পাওয়া যায় এবং খেতেও দারুণ লাগে। আমি আবার খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি, তবে সবসময় খাই না। মাঝে মাঝে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়িটা ভীষণ ভালো লাগে। এই হলো আমার এত সুন্দর খিচুড়ি, এবং আমি খাচ্ছি। আজকে আমি চামচ দিয়ে খাচ্ছি। আসলে আমি প্রায় চামচ দিয়ে খাই, মাঝে মাঝে একটু হাত দিয়ে খাই। আবার হাত দিয়ে খাওয়া সুন্নাত যেহেতু, যার কারণে হাত দিয়ে খাই। আর হাতের কাঁটা চামচ এত সুন্দর যে হাত দিয়ে খেলে ভীষণ মজা লাগে, একটু চটকিয়ে চটকিয়ে খাওয়া যায়। অনেক সময় হয়ে গেল, সকালবেলাটা আমি আর আমার বাবলু সোনা একটা রেমেডি খাই, তারপর আমরা এক্সারসাইজ করি, তারপরে আমরা খেতে আসি, দুজনে একত্রে খাই সব সময়। আর আমার বাবলু সোনাও খেয়েছে, খেয়ে খুব ভালো বলেছে। আসলেই এত সুন্দর যে আমি রান্না করতে পারবো আমি কোনো দিন ভাবি নাই। আমার রান্না আসলেই মজা হয়। আমার কাছে মনে হয় আমার রান্না আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না। আমি খুব সুন্দর করে ক্লিন করে সব পরিপাটি করে রান্না করতে ভীষণ পছন্দ করি। আমার রান্না অল্প হোক, আম তা স্বাস্থ্যসম্মত রান্না হবে এটাই আমি চাই, এবং আমি খুব মন দিয়ে খাচ্ছি। খুব ভালো লেগেছে আমার এই খিচুড়ি রান্না। আমার ময়নারা, বিশেষ করে আমার সাধু স্বামী সকাল, আমাদের বস, এরা তো আমার রান্না খেতে ভীষণ পছন্দ করে। আমার ময়নারা মেসেজ করে, ফোন দেয়, কেমন আছিস জিজ্ঞেস করে, খুব ভালো। আমার ময়নাদের জন্য সব সময় দোয়া করি। ময়নারা স্কুলে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, কত ব্যস্ত। আর আমার বাবলু সোনা আর আমার ৩টে ময়না পাখি আমার জানের জান, প্রাণের প্রাণ।
এদের জন্য আমার সব সময় প্রাণ ভরে দোয়া আসে, কারণ এরা এত ভালো আমার বিপদের বন্ধু তারা। আর এদের কাছে আসলে আমার থাকতে ভালো লাগে, এদের রান্না করে খাওয়াতে ভালো লাগে। এরা আসলে অনেক অনেক ভালো। আর আমার বাবলু সোনা তো অতুলনীয়, না চাইতেই হাতের কাছে অনেক কিছু পেয়ে যাই। অনেক অসুস্থ ছিলাম, অনেক মেডিসিন কিনে খাইয়েছে, টেক কেয়ার করেছে, এই জন্য আমার বাবলু সোনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। আর আমার বাবলু সোনাও তো সে অনেক অসুস্থ, তারপরেও সে অনেক বাসার কাজ টাজ করে দেয় আমাকে, যাতে আমি একটু সুন্দরভাবে পরিপাটিভাবে রান্না করতে পারি। আমি কাজের লোকের রান্না খাই না, কাজের লোকের কাজ অন্যান্য যে কাজ ভারী কাজগুলি কাজের লোক করে, কিন্তু হালকা যে রান্না বান্না কাজ সেগুলো আসলে আমিই করি। ধোয়া মোছা এগুলো কাজের লোকের কাজ কাজের লোকে করে। আর আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, যার কারণে আমার বাবলু সোনার রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। এটা হচ্ছে আমার বাবলুর কাজ। আর আমার বাবলু খুব সুন্দর পরিপাটি করে থাকতে পছন্দ করে, ভালো খাবার খেতে পছন্দ করে। ইদানিং সে আমাকে সকালে একটা রেমেডি খাওয়ায়, আমার কাছে ভালো লাগে, আবার অনেক সময় খারাপ লাগে, কিন্তু কিচ্ছু বলার নেই। সে যেহেতু রেমেডিটা সে তৈরি করে, সেহেতু আমার খেতেই হয়। কি আদা দেয়, কাঁচা হলুদ দেয়, আরও অন্যান্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখে সেগুলো দেয়। কি করব, আমার বাবলু সোনা দিলে তো আমার খেতেই হয়। তারপর এক্সারসাইজ করা, তারপর আমি এই খিচুড়ি রান্না করি, সেটা খাই। আমার বাবলু সোনা আসলে পান্তা ভাত বাসি পচা এগুলো খায় না, আমিও খাই না। আমি মাঝে মাঝে পান্তা ভাত খাই, কারণ হচ্ছে অনেক সময় বলে মানুষ, ডক্টররা বলে যে পান্তা ভাতে নাকি অনেক পুষ্টি, তাই মাঝে মাঝে খাই, সব সময় খাই না। আর আমার বাবলু সোনার যেহেতু ছাদ বাগান আছে, ছাদ বাগানে ভাত তরকারি থাকলে ওগুলো গাছের গোড়ায় দিলে গাছ তরতর করে বড় হয়। তাই আমার বাবলু সোনার গাছকেও মাঝে মাঝে ভাত খাওয়াই। খুবই সুস্বাদু হয়েছে এই খাবারটা, সব কিছুর একদম পরিমাণ খুব সুন্দর হয়েছে, যার ফলে খেতে অনেক ভালো লাগতেছে। খালিও খাওয়া যেত, কিন্তু আমি একই রান্নার ভিতরে, একই খিচুড়ির ভিতরে আমি ডিম দিয়েছি, যার ফলে আমার বাড়িতে গ্যাস খরচ হলো না, বিদ্যুৎ খরচ হলো না, এবং খেতেও ভালো লাগলো। আমি তো সবসময় চাই যে সব কিছু অপচয় করা ঠিক না, বাতি অফ করে রাখি, গ্যাস কম জ্বালাই, যাতে অল্প খরচে অল্প সময়ে পুষ্টিকর খাবার রান্না করে খেতে পারি, খরচ কম হয়। খুবই খুবই মজা হয়েছে, খুবই খুবই স্বাদ হয়েছে। এত সুন্দর রান্না যে আমি করব আমি কোনোদিন ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খেলাম। আল্লাহ যে এতটা ভালো রাখবে কোনোদিন ভাবতে পারিনি। আল্লাহ যার হয়ে যায় গোটা পৃথিবী তার হয়ে যায়, তেমনি আমাদেরও ক্ষেত্রেও আল্লাহ আমাদের হয়ে গেছে, তাই গোটা পৃথিবী আমাদের। আসলে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার এই লাস্ট খাওয়া শেষ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি খুব ভালো খাওয়ালেন।